নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভাবছি রেগুলার বেসিসে ভিডিও ছাড়বো, কিন্তু লেট হয়ে যাচ্ছে। ভিডিও পোস্ট করার সময়ই পাচ্ছি না, প্রচণ্ড ব্যস্ত কাজের চাপে, তাই আর দিতে পারছি না। চলুন দেখি সারাদিনটা কীভাবে কাটাই। আগের দিনে ব্লগটা জন্মদিন বাড়ি থেকে এসে পড়ে শেষ করেছিলাম। বাড়িতে এসে মেয়েকে একদম জামা টামা ছাড়িয়ে দিয়ে খেতে বসে গেছে। খুব ছোট্টভাবে আয়োজন হয়েছিল, তাই প্যাকেট দিয়ে দিয়েছিল, ঘরে নিয়ে চলে এসেছি। ঘুগনি, লুচি, মিষ্টি, মাজা, পার্ক। বাচ্চারা তো খুব খুশি ওইসব পেয়ে। যাই হোক, এটি তার দুদিন পরে ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে জানলার সামনে বসে আছে, বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছে। মেঘলা ওয়েদার, বেশ কিছুদিন আগেকার ভিডিও এটি। তারপর নিচে নেমে এসে মেয়ে কেক খেতে বসেছে। একদম গুছিয়ে কেক নিয়ে বসেছে, এগলেস কেক। তাই মাকে বললাম তুমিও একটু খাও। আর এদিকে আমিও খাচ্ছি। কিন্তু ছুটির দিন মেয়ের আবদার, শাড়ি পরিয়ে দিতে হবে। সবসময় তো কুচি দিয়ে শাড়ি পরায়, আজকে বললাম চল আট পরে করে শাড়ি পরিয়ে দিই। ক্যামেরা দেখে আমাকে ফ্লাইং কিস দেওয়া হচ্ছে। বাড়িতে থাকলে শাড়ি পরিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই ফ্লিপকার্ট থেকে ডেলিভারি এলো জিনিয়ার বাবার একটা হেডফোন। হাতটা আমার একটা পুড়ে গেছে, সেদিকে দেখবেন না। সন্ধেবেলায় একটু মেলা গেছিলাম। এখন তো মেলা উঠেই গেছে, আমার ভিডিও দিতে এত দেরি হয়ে গেল। প্রচণ্ড কাদা। মেয়ে তো মেলা গিয়েই বলছে কখন বাড়ি আসবো। এখন আর এত ভিড়ভাড়টা পছন্দও হয় না, আর ভালোও লাগে না বেরোতে। সে একদিন যেতে হবে, তাই গেছিলাম। মেলাটি কিন্তু বেশ সুন্দর ছিল, অনেক বড় মেলা বসেছিল। কিন্তু এই কাদার জন্য না বেরোতে ইচ্ছে করে না। এই যে বাবা আর মেয়ে হাত ধরে ঘুরছে। আমার মেয়ে একটা রাইডেও চাপবে না, খালি জিনিস কিনবে। সব রাইডেই ও ভয় পায়। চলুন মেলাটা একটু ঘুরে দেখি, তারপর মোগলাই খেয়ে বাড়ি যাব। মেয়েকে বললাম এই বোটটাতে চাপ, কি সুন্দর ছোট্ট মতো আছে। বলছে না বাবা, আমি জলে ডুবে যাব। ডুবে যাবার মতো অত জল নেই, কত কাদা দেখছেন তো, পুরো আমার পা একদম কাদাতে ভর্তি হয়ে গেছিলো। মেয়েকে বললাম একটু শুকনো হোক তারপর যাব। না, যাই হোক, এটি পরের দিনের ভিডিও। আজ একটু পোলাও আর মাংস রান্না করব। সেদিন সানডে ছিল, তখন দিদিভাইরাও এখানে ছিল, তাই বিট্টুকে একটু খেতে বলেছিলাম। মাংসে আলুটা ভেজে নিয়েছি, এবার আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একটু বেটে নেব। তার মধ্যে আমি কিছু রেগুলার বেসিসে মশলা মিশিয়ে দিয়েছি। কুকারের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু গোটা জিরে, পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যেই দেখছি দিদিভাই চলে এসেছে, মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে সেই জন্য। জিনিয়ার বাবা এদিকে অর্ধেক গেঞ্জি পরে ফোনে কথা বলছে। সবাই মিলে একটু গল্পগুজব করলাম। চলুন আবার রান্নাঘরে যাওয়া যাক। এই যে মাংস এখানে ধুয়ে রাখা আছে। পেঁয়াজটা লাল লাল করে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, ধোঁয়া হয়ে যাচ্ছে, ভাপ লেগে যাচ্ছে। তারপর মাংসটা দিয়ে আলু দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে একটু জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে কটা সিটি মেরে নিলেই রেডি। এদিকে হাঁড়ির মধ্যে ঘি গরম করতে দিয়েছি, একটু কাজু কিশমিশ আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। কাজু কিশমিশটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। গোবিন্দভোগ চালটা ধুয়ে রাখা আছে, সেটা ভালোভাবে মিশিয়ে নেব।
একটু চালটা ভালোভাবে ভেজে জল দিয়ে তার মধ্যে বাসন্তী রং আর চিনিটা দিয়ে দেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে রেডি আমার পোলাও। এদিকে একটু টমেটোর চাটনি বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিয়েছি। টমেটোগুলো ছেড়ে দিলাম, নুন হলুদ মিষ্টি আর একটু আমসত্ব দিয়ে নাড়াচাড়া করে নিলে তারপর লাস্টে চিনি দিয়ে দিলে রেডি আমার চাটনি। চাটনির ফাইনাল লুকটা নেওয়া হয়নি। ছেলে মেয়েগুলোকে খেতে দিয়ে দিয়েছি। পোলাওটা আর একটু স্ট্যান্ডিং টাইম পেলে ঝরঝরে হতো, কিন্তু আমার অনেক লেট হয়ে গেছিলো রান্না বসাতে, তাই সেই টাইমটা আর পাইনি। একটু ঝরঝরে হলে ভালো হতো। আবার নেক্সট দিন আরেকদিন যখন বানাবো তখন শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি এখানে শেষ করি। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব